तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 अगस्ट श्रीरामकृष्ण समाधिस्थ आंतरिक ध्यान जप करले आसतेई हबे। ठाकुर स्तब शुनिया समाधिस्थ दाड़ाइया आछेन। पंडित बसिया पंडितेर कोले ओ बक्षे एकटी चरण राखिया ठाकुर हासितेछेन। पंडित चरण धारण करिया बलितेछेन, गुरु चैतन्यं देहि। ठाकुर छोट तक्तार काछे पूर्वाश्य हइया दाड़ाइया आछेन। पंडित घर हইতে चलिया गेले ठाकुर मास्टारके बलितेछेन, आमी जा बली मिलछे? যারা आंतरिक ध्यान जप करेছে তাদের এখানে আসতেই হবে। রাত 10টা হইল। ঠাকুর একটু সামান্য সুজির পায়েস খাইয়া শয়ন করিয়াছেন। মণিকে বলিতেছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন, তুমি শোওগে, দেখি একলা থাকলে যদি ঘুম হয়। ঠাকুর রামলালকে বলিতেছেন, ঘরের ভেতরে ইনি অর্থাৎ মণি আর রাখাল শুলে হয়। অষ্টম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্ট। প্রত্যুষ 28 অগস্ট হইল। ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন। মণিকে বলিতেছেন, আচ্ছা, রোগ কেন হলো? মণি, আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। বলরামও বললে, আপনার এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। মণি, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্টও অন্য লোকের মতো কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছিল? মণি, মার্থা মেরি 2 ভগ্নী আর ল্যাজারাস ভাই, 3 জনেই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু, তুমি যদি আসতে তাহলে সে তো মরতো না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ ও সিদ্ধাই। তারপর তিনি গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে এলো। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু উগুনো হয় না। মণি, সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই, মিরাকল, তাই আপনি করেন না। ওসব করলে লোকেদের দেহেতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর কি কি মেলে? মণি, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবার নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল। যীশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি? মণি, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর কিছু মেলে? মণি, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণ করতে পারবে। যেমন নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেইরূপ বলতেন।
শ্রীরামকৃষ্ণ: কি বলতেন? মুনি: পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ের নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বললেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক। আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর কিছু? মুনি: আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। তিনি বলতেন ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা পাবে। নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন আনটু ইউ। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। মুনি: আজ্ঞা, পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটি বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মুনি: প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে। সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মুনি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে। মণি লাটুর কাছে আটকে যাইছেন, শ্রী শ্রী জগন্নাথ দেব আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা করো, অর্থাৎ প্রসাদ খাওয়া। যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মুনি: আজ্ঞা, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ 1-2টি খাই। মুনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।